উড়াল কতটা উঠতে পেরেছে? উড়াল তো আসলে আমাদের সবার জন্য, তো আমরা সবাই উঠছি উড়ালের সাথে। আর সবার যারা যারা দেখছেন সবার ওই রেসপন্সটাও পাচ্ছি, সব মিলিয়ে সবাই উড়ালের সাথে উঠছে, এটাই ভালো লাগছে দেখে। আচ্ছা, মুন্নার কাছ থেকে জানতে চাই যে উড়াল কিরকম উঠছে? আসলে স্বপ্নবাজ তরুণদের ওড়াটাই হচ্ছে উড়াল। এক ঝাঁক আমরা স্বপ্নবাজ তরুণ তরুণী যারা আছি তারা সবাই মিলেই আর কি ভালোবাসা দিয়ে তৈরি করা একটা কাজ, পরিশ্রম দিয়ে কাজ। এখন দর্শকের ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটাই আমাদের উঠতে আরো সাহায্য করছে। কুমকুম চরিত্রটা আসলে কেমন চরিত্র? দর্শকরা কি দেখবে কুমকুম চরিত্রে? কুমকুম আর আমার বয়সটা একদমই কাছাকাছি, কিন্তু কুমকুমের সাথে পার্সোনালিটি ওয়াইজ আবার অনেক ডিফারেন্স আছে, এটা যারা দেখেছে তারা হয়তো বুঝবে। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই একই রকম। কুমকুম খুবই দুরন্ত, হ্যাপেনিং, চিয়ারফুল একটা ক্যারেক্টার। আমিও বাস্তবে খুব একটা শান্তশিষ্ট এমন না, আমিও অনেকটা এমনই। আর সবার আদরে, সবাই অনেক পছন্দ করে। এবং সেখান থেকে এমন একটা টার্নে চলে যায় যে কুমকুমের বাবা যিনি, উনি বলে দেন কুমকুমের নাম যাতে কেউ আর না নেয়। তো সেই টার্নটা কেন হয় বা সেই মোড়টা কেন নেয় গল্পে, সেটা আমরা দেখলে, যারা দেখেছে তারা হয়তো জানে। মতি চরিত্রটি কেমন? মতি চরিত্রটা আসলে খুবই সহজ সরল সাদাসিধা একটা ছেলে, যার আসলে মানে বন্ধু ছাড়া না অন্য কোনো কিছু নাই। এবং সবটাই মানে সব ধরনের বন্ধু সার্কেলে একটা করে ফ্রেন্ড থাকে, যে হচ্ছে যে কোথাও ঝামেলা হলে বা হচ্ছে কোথাও কোনো বিপদ আপদ হলে বা হচ্ছে সেটেলমেন্টের যে ব্যাপারটা ও হচ্ছে মতি করে। দুই বন্ধুর মাঝখানে আমি যে হচ্ছে যে জিনিসটা সেটেল করি, আর সবচেয়ে সহজ সরল, কোনো আগে পিছে কোনো ঝামেলার মধ্যে নাই। আর পরিশেষে দেখা যায় সেই সহজ সরল ছেলেটাই আসলে বড় একটা প্রতিবাদের মুখোমুখি এসে দাঁড়ায় আর কি, প্রতিবাদ করা শুরু করে। আচ্ছা, আমরা তো নর্মালি দেখি যে বন্ধুরা, যেটা বলছিলেন আপনারা যে এই বয়সে টিনেজারদের একটা থাকে, বন্ধুত্ব থাকে, তারা একসাথে অনেক কিছু করতে চায়, কিন্তু এই সিনেমাতে আসলে আপনাদের মেসেজটা কি, দর্শকদেরকে আপনারা কি বোঝাতে চেয়েছেন যে বন্ধুত্বের কোন গল্পটা? এখানে বন্ধুত্বের আসলে যে বন্ডিং এর ব্যাপারটা, সেই জিনিসটা একদম ভালোভাবে তুলে ধরা হয়েছে। আর কিছু বন্ধু আছে যারা হচ্ছে যে ছোটবেলা থেকে একসাথে হয়তো বড় হয়েছে, কিন্তু তারপরে অনেকটা সময় যাওয়ার পরে হয়তো আলাদা হয়ে যায়। কিন্তু এখানে যে বড় হওয়ার যে ব্যাপারটা, তিন বন্ধুর একসাথে যে জার্নিটা, সেই জার্নিটার মাঝামাঝি সময়ে যদি কোনো মানে ঝামেলাটা শুরু হয়, তখনই বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে সেই জিনিসটার প্রতিকার করার চেষ্টা করে। তো এই বন্ধুত্বের বন্ধন, তাদের দুরন্তপনা, এগুলো নিয়ে মূলত হচ্ছে যে, আমি যতটুকু জানি আপনাদের আরো দুজন বন্ধু আছে, রঞ্জু এবং বাচ্চু। সো উনারা আজকে উপস্থিত নেই, বাট উনাদের রোলটা কি ছিল একটু যদি বলতেন, আপনাদের মানে বন্ধুত্বের গল্প যেহেতু জানতে চাচ্ছি। রঞ্জু যে চরিত্রটা সে করেছে হচ্ছে সোহেল তৌফিক। ও হচ্ছে মহাজনের বাড়িতে হচ্ছে কাজ করে, বাড়িতে বলতে কি তার সকল কারবারের হিসাব টিসাব রাখে। আর বাচ্চু যে সে হচ্ছে যে এই একটা সাইকেলের দোকানে, গ্যারেজ, সাইকেলের গ্যারেজের মালিক আর কি, অনেক বড় গ্যারেজ, সেটা সিনেমাতে দেখলেই বুঝতে পারবেন। একটা একচালা টিনের ঘরের গ্যারেজ, সেই গ্যারেজে সে হচ্ছে যে সাইকেল মেকার। এবং আর মতি হচ্ছে যে পেপার বিলি করে, হকার। তো তিন বন্ধুর আসলে কেমিস্ট্রিটা অনেক অসাধারণ ছিল।